এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, অর্থাৎ যারা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে দিতে চলেছ, আজকের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে পরীক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আকর্ষণীয় আপডেট। প্রথমেই বলি, তোমাদের পরীক্ষা শুরুর সময় কিন্তু অঘোষিতভাবেই এগিয়ে আসছে। কেন এই কথা বলছি? তোমাদের প্রথমে বলা হয়েছিল উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের পরীক্ষা 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে। এখানেই রয়েছে একটা টুইস্ট। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়ে দিয়েছেন পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগেই তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে। এটা ছাত্রছাত্রীদের জন্য নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কেন? থার্ড সেমিস্টারে তোমাদের অনেকেরই বক্তব্য ছিল বেশ কিছু সাবজেক্টে এমন কিছু প্রশ্ন করা হয়েছে যার উত্তর ওইটুকু সময়ের মধ্যে করে ওঠা যায়নি। এজন্য এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনেক সচেতন। তারা পরীক্ষার সময়সূচি না বদল করেও প্রত্যেকটা পরীক্ষা শুরুর 10 মিনিট আগেই ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এতে কি হবে? তোমরা প্রশ্নপত্র ভালো করে পড়ে নিতে পারবে, কোথায় অথবা আছে, কোন প্রশ্নটা ভালো পারবে এটা বুঝে নিতে পারবে। তবে হ্যাঁ, এই 10 মিনিট আগে শুধু প্রশ্ন দেওয়া হবে, উত্তর কিন্তু তোমরা 10টা থেকেই লিখতে পারবে। অর্থাৎ উত্তরপত্র 10 মিনিট আগে দেওয়া হবে না, শুধু প্রশ্নটা 10 মিনিট আগে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রশ্নকর্তাদের জন্য একটা গাইডলাইন রাখা হয়েছে, সেটা নিয়ে বলছি। তার আগে একটা ছোট্ট আবদার, ভিডিওটা ভালো মনে হলে অবশ্যই লাইক করে দিও। এই যে 10 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে, এটা নিয়ে তোমার মতামত কি? থার্ড সেমিস্টারে কি সত্যি সময়ের জন্য তোমার কোনো সমস্যা হয়েছিল? আমাকে কমেন্টে লিখে জানিও, আর ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখতে সাহায্য করো। প্রশ্নকর্তাদের কিন্তু এবার বিশেষভাবে বলা হয়েছে এমনভাবে প্রশ্ন সেট করতে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লিখে কমপ্লিট করা যায়। বলা ভালো, নির্দিষ্ট সময়ের আগে যাতে কমপ্লিট করা যায় এমন প্রশ্নই করা হবে। এবং এই জায়গাতে আরেকটা আপডেট রয়েছে, যেটা আগেই জানিয়েছিলাম, 24 পাতার উত্তরপত্র হবে, যার মধ্যে প্রথম পাতাতে নাম বা অন্যান্য ডিটেল লেখার জন্য, রোল ইত্যাদি লেখার জন্য চলে যাবে। বাদ বাকি 23 পাতার মধ্যে তোমাকে উত্তর লিখে কমপ্লিট করতে হবে। তুমি চাইলেও কোনো লুজ দেওয়ার কিন্তু কোনো সুযোগ থাকছে না। এই জায়গাতে ঘাবড়ানোর কিছু নেই। 24টা পৃষ্ঠা কিন্তু অনেক। 100 নাম্বারের যে লিখিত পরীক্ষাগুলো হয় বা 80 নাম্বারের পরীক্ষা হয়, সেখানেও অনেকে 24টা পৃষ্ঠা শেষ করতে পারে না। তাই তোমরা শুনছো যে লুজ দেওয়া হবে না, এতে খুব ভয় পাচ্ছ, এমন নয়। বরং এটা ভালো হয়েছে। বারবার লুজ নিয়ে বাধা, তারপরে সুতো দিয়ে আর কি বাধা, তারপর আবার তাতে নাম রোল লেখা, এগুলো একটা ঝামেলার ব্যাপার। সেই জায়গা আবার অনেক সময় ঘন্টা পড়ার আগে আগে স্যারেরা লুজ দিতেও চাইতেন না। এই ঝামেলা থেকে তোমরা মুক্তি পেতে চলেছ। এবার আর একটা ইন্টারেস্টিং তথ্য জানাই। এতদিন পরীক্ষা দেওয়ার সময় তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, স্যারেরা বা যারা ঘরের পরীক্ষক থাকেন, যারা তোমাদের গার্ড দেন, তারা কিন্তু খাতার উপরে ছোট্ট করে সই করে দিতেন। এবার এই সইটা হবে খাতার শেষে। তুমি উত্তর যেখানে শেষ করবে, তোমার উত্তরের শেষ লাইন যেখানে, তার নিচে যিনি গার্ড দেবেন সেই শিক্ষক তারিখ সহ সই করে দেবেন। কেন এই পদক্ষেপ? অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক ছাত্ররা এমন অভিযোগ করেছে যে খাতা আরটিআই করবার সময় দেখা গেছে যে তাদের উত্তরপত্র নাকি কম, তাদের নাকি উত্তরপত্রের লাস্ট পৃষ্ঠা নেই, ইত্যাদি ইত্যাদি। এই রকম সমস্যা যাতে না হয়, তুমি যেটুকু উত্তর লিখেছো ঠিক তার নিচেই যিনি গার্ড দেবেন তিনি কিন্তু সই করে দেবেন। যতগুলো খবর আমি দিলাম সবগুলোই ছাত্রছাত্রীদের পক্ষে এবং ছাত্রছাত্রীদের এতে সুবিধে হবে বলেই আমার বিশ্বাস। এবার প্রশ্নপত্রের প্যাকেটের কালার হচ্ছে 3টে। যে প্যাকেটে করে স্কুলে প্রশ্নপত্র আসবে সেগুলোর রং 3 রকমের হবে। কেন? তোমরা দেখো, যারা ওল্ড আর কি সিলেবাসে উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের সঙ্গে, তোমরা যারা ফোর্থ সেমের পরীক্ষা দেবে, এবং যারা থার্ড সেমে কোনো একটি সাবজেক্টে পাশ করনি, তারা যারা সাপ্লি পরীক্ষা দেবে, কারোর প্রশ্নপত্র যাতে গুলিয়ে না যায় এজন্য প্রত্যেকটা আলাদা আলাদা রঙের আর কি খামের মধ্যে দেওয়া হবে। তো সাদা রঙের খামে করে তোমাদের ফোর্থ সেমিস্টারের প্রশ্নপত্র কিন্তু আসবে। তাহলে
এক্সাম রিলেটেড আপডেট দিয়ে দিলাম। ও আরেকটা বিষয় বলিনি, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড এবারও স্কুলের তরফ থেকে অনলাইনে ডাউনলোড করে তোমাদের দেওয়া হবে। এটুকুই ছিল আপডেট। তাহলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চতুর্থ সেমিস্টারের পরীক্ষা প্রস্তুতিকে আরো মজবুত করতে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কিন্তু রয়েছে। আমাদের বই প্রকাশের পরেই আউট অফ প্রিন্ট হয়ে গেছিল। ডিসেম্বরের 5-6 তারিখ থেকে আবার নতুন বই ছাপিয়ে আমরা কিন্তু বাজারে এনেছি। কাজেই যারা সেই সময় আউট অফ স্টক হয়ে গেছিল বলে বই পাওনি, তারা এখন সংগ্রহ করে নিতে পারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আপডেট নিয়ে, নতুন ক্লাস নিয়ে। সবাই ভালো থেকো।